শাস্ত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ভিডিওটা করছি, সেই ভিডিওটা পুরোপুরি দেখবেন যারা সবসময় রাশিফল নিয়ে চিন্তিত থাকেন। কারণ এই ভিডিওটা আমি করছি, অনেকেই রাশি নিয়ে কিন্তু খুব চিন্তিত, এটা আমি বুঝতে পারি। কারণ ফোনেতে বিভিন্ন রকম কমেন্টস দেখি রাশিফল যেখানে থাকে। অ্যাকচুয়ালি রাশিফল নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, আমরা শুধু শুধু বিভ্রান্ত হন। তো কেন আমি ভিডিওটা করছি অবশ্যই বলে দিই। তো একজন ক্লায়েন্টস আমার আজকে হট করে সকালে ফোন করে বলল যে স্যার আমার রাশিফলে আমার খুব খারাপ, আমি দেখলাম, একটু বলবেন না? আমি নাকি এই জুলাই মাসে কোনো একটা সমস্যা, মানে বড় সমস্যা বা এরকম কোনো আইনি সমস্যায় জড়াতে চলেছি। তো আমি একটা কথাই বললাম যে আপনি কী করে বুঝলেন, যে আপনি কিরকম কোনো কাজ করেছেন, যে কোনো ইল্লিগ্যাল কাজ করেছেন যে আপনি জড়াতে চলেছেন? তিনি বললেন না, কোনো ইল্লিগাল কাজ তো আমি করিনি, কিন্তু আমার রাশিফলে আমি এক জায়গায় দেখলাম যে এরকম জুলাই মাসটা আমি একটা ইল্লিগাল কাজে বা অন্য কোনো একটা কারণে আমি জড়াতে চলেছি, বা আইনি কোনো সমস্যার মধ্যে পড়তে চলেছি, মানে কোর্ট কেস এরকম একটা ব্যাপার রিলেটেড। তা আমি প্রথমেই একটা কথা বললাম, দেখুন এই রাশিফল দেখে আপনি ভীত হয়ে গেলেন, অথচ জুলাই মাসটা কেটে যাওয়ার পর দেখলেন আপনি আদৌ আপনার কোনো এরকম কোর্ট কেস বা এরকম কোনো ইল্লিগাল কাজে অথবা কোনো আইনি সমস্যা আপনি জড়ালেন না। তাহলে তখন আপনি কি বলবেন, যে রাশিফলটা কি ভুল, নাকি আপনি নিজেকে সতর্ক করে ফেলেছিলেন, তার জন্য এই কাজটা হয়নি বা এই দুর্ঘটনাটা ঘটেনি? তো একটা কথা প্রথমেই আমি বলি যে দেখুন, রাশিফল নিয়ে চিন্তা করবেন না। রাশিফল প্রতিদিন অনেকেই দেখেন, প্রতি সপ্তাহে দেখেন, প্রতি মাসে দেখেন। কারণ হচ্ছে প্রত্যেকেই এটাকে নিয়ে উদ্গ্রীব থাকেন যে আমার রাশিতে এই মাসে কি আছে, আগত 3 মাসে কি আছে, আগত 1 বছরের মধ্যে কি আছে, আমার ডেভেলপমেন্ট আছে, আমার চাকরি আছে, আমার বিবাহ আছে, বা আমার ভালো কিছু বাড়ি গাড়ি হওয়ার সুযোগ আছে, বা আমি বিজনেস স্টার্ট করতে চাইবো, বিজনেস হওয়ার সুযোগ আছে। প্রত্যেকের ডেভেলপমেন্টের জন্য রাশি চেক করেন, ঠিক আছে, এটা খুব ভালো জিনিস, রাশি চেক করা ভালো। কিন্তু এই রাশিটা অনেকেই ভাবেন যে রাশিটা ঠিক নয়, মানে রাশি মেলে না। দেখুন একটা কথা বলি, রাশিতে তখনই মিলবে যখনই সেটা আপনার জন্ম ছকে থাকবে। সাপোজ আপনি একটু খোলাখুলি বা পরিষ্কারভাবে বুঝিয়ে বলি, সাপোজ আপনি দেখলেন 1 জুলাই সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি প্রতিদিন রাশি চেক করেন, দেখলেন কোনো একটা কেউ পোস্ট করেছে এই জুলাই মাসে আপনার সাবধানে থাকবেন, আপনার ছোটোখাটো একটা কোনো দুর্ঘটনা হতে পারে। এবার আপনি সারা জুলাই মাসটা কিন্তু খুব সাবধানেই থাকলেন, দুর্ঘটনা যাতে না ঘটে আপনি সেফ থাকেন। দেখা গেলো জুলাই মাসটা চলে গেল, আপনি সেফই আছেন। আপনি কি ভাবলেন যে না, জুলাই মাসে চলে গেল, তার মানে আমি ভালো আছি, মানে আমি ঠিক আছি, রাশিফলটা মেলেনি, ঠিক আছে, আমার সঙ্গে মেলেনি, দুর্ঘটনার কথা বলেছে, এখানে আপনার দুর্ঘটনা কিছু হয়নি। তো আপনি এটাই ভাববেন, বা যিনি বলেছেন সে উনি ভুল বলেছেন, আদৌ তা নয়। আপনার জন্মছকে যদি সেই দুর্ঘটনা থাকে যে 2026 জুলাই মাসে আপনার দুর্ঘটনা আছে, সেটা কিন্তু ঘটতে বাধ্য। হয়তো বেশি মাত্রায় না হলেও আপনি হয়তো কোনো প্রোটেকশন নিয়েছেন, কম মাত্রায় হবে, কিন্তু দুর্ঘটনা হবে, ছোটোখাটো হলেও 1% হলেও হবে। আর যদি নাথ লেখা থাকে তাহলে কখনোই হবে না। তাই জন্যে জন্মছকটা কিন্তু বিশাল একটা এখানে ইম্পর্টেন্ট পার্ট। কারণ রাশি নিয়ে শুধুমাত্র চিন্তা না করে আপনি রাশিফল দেখুন, কোনো ব্যাপার না, কিন্তু আপনার জন্মছকে যদি সেটা না থাকে সেটা হবে না। আপনার জন্মছকে যদি বিবাহ না থাকে এই লাস্ট ইয়ারে, সেটা হবে না। আপনার জন্মছকে যদি লাস্ট ইয়ারে চাকরি না থাকে সেটা হবে না। না থাকলে সেটা আপনি কী করবেন? এবং হওয়ার জন্যে যে আপনি পাথর টাথর অনেক কিছু করে ফেললেন, কিন্তু যদি নাই থাকে সেখানে পাথর টাথর করেও কোনো কাজ হয় না। থাকতে হবে, হয়তো কোনো কারণে আমার বাধা সৃষ্টি হচ্ছে, হয়তো জন্মছকে আপনার চাকরি আছে, দেখা গেলো 2026 আপনার চাকরি আছে, কোনো গ্রহের একটা বাধা আসছে, সেক্ষেত্রে আপনি কিছু রেমেডি পড়ে চাকরিটা পেয়ে গেলেন, বা বিবাহ হলো, বা আপনার কোনো বিজনেস হলো। কিন্তু আপনার জন্মছকে চাকরি নেই, বিবাহই নেই, তাহলে সেটা কি করে সম্ভব? সে কখনোই পসিবল নয়। তাই জন্য জন্মছকটা অবশ্যই খুব
খুব বিচারেবল, মানে খুব বিচারযোগ্য। কারণ হচ্ছে হাতের রেখা, আমাদের এই হাতের রেখা আমরা অনেক জায়গায় গেলেই কী করি, হাত দেখাই, হাতটা দেখে বলুন তো আমার কি আছে, হাতটা দেখে বলুন তো আমার আগামী দিনগুলো কেমন যাবে, এই দুটো হাত পেতে দিই, দিয়ে এরকম বলতে থাকি। কিন্তু আদৌ হাতের রেখার সাথে আপনার পুরোপুরি লাইফ সেটেলমেন্টের ছক দেখা যায় না। আপনার হাতের রেখা নিয়ত পরিবর্তনশীল, আপনি নিজেই দেখবেন আজকে যে রেখাটা এখানে আছে সেটা আপনি চেঞ্জ দেখবেন 6 মাস, 1 বছর, 2 বছর পর দেখবেন সেই রেখাটা এখানে দেখতে পাই। হঠাৎ দেখবেন এখানে আঙুলের মাথায় একটা তিল দেখা যাচ্ছে, ঠিক আছে, একটা তিল দেখা যাচ্ছে, আবার কয়েক বছর পরে তিলটা নেই। তাহলে আপনি এই তিল দেখে একটা ভাবনা চিন্তা করেছেন, এই হাতে তিল হলে, এইরকম জায়গায় তিল হলে আমার বিদেশ ভ্রমণ হবে। দেখা গেলো 2 বছর পর তিলটা আর নেই, তারপরে কী হলো, বিদেশ ভ্রমণ হলো না। না, এগুলো নয়। হাতের রেখা পরিবর্তন নিয়ত, মানে পরিবর্তনশীল, এটা হতেই পারে, কিন্তু জন্মছক কখনো পরিবর্তন হতে পারে না। মানে আপনি একটা টাইমেই জন্মগ্রহণ করেছেন, সেই জায়গাতেই জন্মগ্রহণ করেছেন এবং সেই দিনটাতেই সেটা দিয়ে বিচার সব থেকে পরিষ্কার বিচার। জন্মছক দিয়ে যদি কেউ বিচার করেন তার হচ্ছে পরিষ্কার বিচার, কিন্তু হাতের রেখা দিয়ে হয় না, সেটা পরিষ্কার অবশ্যই হয়, হাতের রেখা দিয়ে হয় বলবো না, কিন্তু সেটা জন্মছকের মতো এত ক্লিয়ারিটি আসে না। আর একটা কথা বলে দিই যেটা সেটা দরকার হচ্ছে, যে জন্মছক এর কথা যখন উঠলো, অনেকেই আছে যে জ্যোতিষী বা যেখানে হোক যেতে পারেন না, তার ভাবেন যে আমার হাতে রেখা আছে বা এই রেখা থেকে বলুন, কারণ আমার জন্মের সময়টা নেই, মানে যে সময় জন্মেছিলাম সেটা আমি জানি না বা ভুলে গেছি, বা কোনো রেকর্ড আমার কাছে নেই, জন্মের ডেটটা মনে আছে, প্লেসটা মনে আছে, আমি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এই ডেটে, কিন্তু কোন টাইমে, সেটা দুপুরে না রাত্রিরে, কোন সময় সেটা মনে নেই। আর অনেকেই বলবেন যে যেহেতু টাইম নেই, মানে এখানে জন্মছকটা বিচার করা খুবই মুশকিল, অনেকেই বলেন। অনেকে এরকম আমার কাছে এসেছেন যে আমার তো টাইম নেই, তাহলে আমার কি আদৌ জন্মছক বিচার করা যাবে? আমাকে সে দুটো হাত দিয়ে দিলেন, হাত ধরলেন, বললেন দেখুন হাত দেখে বলুন, কারণ আমার টাইম নেই। আমি প্রথমে একটা কথা বলি, দেখুন সব কিছুর একটা সিস্টেম আছে। হয়তো আপনার টাইম কোনোভাবে আপনার মিস হয়ে গেছে, মনে নেই বা লেখা নেই বা সার্টিফিকেটে নেই, কিন্তু ডেট আর প্লেসটা যদি থাকে তাহলে এটা হোরারি প্রসেসে বার করতে হবে। হোরারি প্রসেস হচ্ছে যে টাইমে ক্লায়েন্ট আসবে বা যিনি দেখাবেন সেই টাইমটাকে ধরে ক্যালকুলেশন করে বার করতে হয়, ঠিক আছে। তো এইভাবেই আমরা কিন্তু চেষ্টা করি জন্মছক বার করার। তাই একটা কথা বলছি, জন্মছকে যদি থাকে তবেই ঘটবে, না থাকলে ঘটবে না। সুতরাং অযথা রাশি নিয়ে চিন্তা করবেন না, কারণ রাশিফল কিন্তু ফ্ল্যাকচুয়েশন, এটা কিন্তু নিয়ত পরিবর্তনশীল, এটা নিয়ত পরিবর্তনশীল। মানে আজকে কারোর ঘটবে, দেখা যায় একই রাশি, মেষ রাশির কারো দেখা গেল কালকে চাকরি হলো, অতএব সেই মেষ রাশির আরও অন্যজনের চাকরি হলো, তার মানে কি চাকরি হবে, মানে এই মেষ রাশি, আমাদের ভারতবর্ষে যতজন মেষ রাশি আছে তারা কি একদিনে এই একটা মাসে সবাই চাকরি পাবে জুলাই? তা নয়। যিনি চাকরি পেয়েছেন তার জন্মছকে ছিল, তিনি মেষ রাশি, তার জন্মছকে ছিল 2026 জুলাইতে তার চাকরি আছে, তাই জন্য তিনি পেয়েছেন। মেষ রাশি তার জন্মছকে চাকরি নেই, তাই তিনি পাননি। সুতরাং এখানে রাশি নিয়ে কেউ অযথা বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। প্রথমেই কথা বলি ভয়ের, কারণ প্রতিনিয়ত মোবাইল ফোনে আমরা রাশিতে দেখি অনেক কিছু থাকে লেখা, আমরা ভয় পেয়ে যাই, এইটা মনে আমার হবে, এই মাসটা মনে আমার খুব খারাপ আসতে চলেছে, এবার আমি মনে শেষ হয়ে গেলাম, এইরকম বিভ্রান্ত ভয় না পেয়ে, ঠিক আছে, ভয় না পেয়ে আপনি এগিয়ে চলুন, দেখবেন কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে যেতে হবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের লড়তে হবে, লড়েই জীবনযাত্রা পালন করতে হবে। সুতরাং ভয় পেলে আপনি নিজেকে আরও গুটিয়ে ফেলবেন, তাই ভয় না পেয়ে এগিয়ে চলুন। আর জন্মছক সবসময় বিচার করবেন, কখনো ওই হাতের রেখার উপর কিন্তু ডিপেন্ডেবল হবেন না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আছি আপনাদের জন্যে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা করতে পারেন। ভিডিওটা এখানেই স্টপ করছি, বাই।